নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি বা বলা ভালো চেষ্টা করব ঈশ্বরের কৃপায় যে আমাদের জীবনে সবকিছু থেকেও থাকে না কিছুই। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে যারা হরোস্কোপ বা কুষ্টি বিচার করতে চান বা যারা ধ্যান রিলেটেড সমস্যার জন্য যারা যুক্ত হতে চান আমাদের চ্যানেলের সাথে, তারা তাদেরকে বলি যে এই চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে আপনারা জয়েন করতে পারেন। এবার আসি মূল কথায়। আমাদের জীবনে আমাদের কাছে অনেক সুন্দর এবং ছোট ছোট জিনিসগুলোকে থাকে, সবসময় অ্যাভেলেবেল থাকে সেই জিনিসগুলো, যেগুলো আমাদের চোখে ধরা পড়ে না। আমাদের জীবনে যে জীবনটা দেওয়া হয়েছে, জীবনটা উপভোগ করবার জন্য দেওয়া হয়েছে। উপভোগ মানেই মানুষ একটা খারাপ জিনিস ভেবে নেয় যে জীবনটা বোধহয় আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। আনন্দ ফুর্তি করা কিন্তু কোনো খারাপ জিনিস নয়। কথাটা হচ্ছে যে আপনার আনন্দটা সোর্স কি, উৎস কি, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। আজকে দেখবেন অনেক বাড়ির ছেলেমেয়েরা কাজের জন্য বাধ্য হয়ে বাইরে চলে যাচ্ছে। অনেক স্ত্রী বা মহিলারা বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন। কোথাও কোথাও কাজ নেই, তাই জন্য ছেলেদের এবং মেয়েদের উভয় পক্ষেরই প্রচন্ড কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগে একটা কথা বলুন, এই যে সমস্যাগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি না 60% সলভ করা যায়। ধরুন কারো চাকরি নেই, সে হয়তো তার ইচ্ছা, সে হয়তো একটা চাকরি করবে, সে সেখান থেকে একটা চাকরি বাকরি পেলো, সেখান থেকে একটা সলভ হলো, একটা সামান্য কিছু সলভ হলো। বাড়ির যে প্রবলেমস গুলো আছে সেগুলো 50 to 60% সলভ হলো। কিন্তু কিছু অশান্তি বা কিছু পীড়া সেগুলো থেকেই যায়, সেগুলো আর কিন্তু আর সলভ হয় না। তাই জন্যই আজকের এই টপিকটা, যে আমাদের জীবনে সবকিছু থেকেও থাকে না কিছুই। এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, যে জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে, যে খারাপ জিনিসগুলো, এগুলো কি কিছু হওয়ার মধ্যে কি নয়? ভালো করে ভেবে দেখুন, এগুলোও কিন্তু সবকিছু হওয়ার মধ্যেও কিন্তু একটা হওয়া। পীড়া থাকবেই, দুঃখ থাকবেই আপনার জীবনে একটা, শুধু আপনি আপনার বলে কথা না, যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, তার জীবনে একটা প্রবলেম যখন শেষ হয়ে যায় বা বলা হলো সলভ হয়ে যায়, আরেকটা প্রবলেম দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। এরকম সবার জীবনেই সেম। প্রকৃতি আমাদেরকে একই হাতের তালুতে করে গড়ে পিঠে তুলেছেন। আমাদের সৃষ্টি একই মাটি দিয়ে। আমরা তো মানুষ বা যারা জীবজন্তুও আছে, তারা, আমরা সবাই একই মাটি থেকে উঠে এসেছি। আমাদের শরীর, যে কায়া বলে এটাকে, নির্মাণ করা হয়েছে পিতৃতত্ত্ব দিয়ে। ওই জন্যই দেখবেন পুড়িয়ে দিলে পরে, আমাদের যখন ক্রিমেশন বা ক্রিমেটোরিয়ামে যখন যাওয়া হয়, তারপরে আমাদের শরীরটা পুড়ে ছাই হয়ে যায়, মাটিও পুড়ে যায় সেরকম হিট দিলে। তাই এই জিনিসগুলোকে সঙ্গে নিয়ে, এই যে যত সমস্যা আছে, শুধু সমস্যা কিন্তু দেখুন, আমরা শুধু সমস্যা দেখছি, আরো কিন্তু সাথে সাথে আরো অনেক কিছু আছে। এই ধরুন আপনি আজকে একটু ভালো কিছু খেলেন, আপনি তো একটা ভালো একটা বই পড়লেন, এগুলো কি শান্তির জিনিস নয়? সবসময় দেখবেন একটা বোতলে যদি, অর্ধেক যদি একটা বোতল আপনাকে দেওয়া হয়, সবসময় খালি অংশটার দিকে তাকাবেন না, বাকি অংশটা যে ভর্তি আছে সেটার দিকেও তাকান। হয়তো হতে পারে ফাঁকা অংশটা একটু বেশি আছে আপনার জীবনে, অন্যদের হয়তো একটু সামান্য কম আছে, কিন্তু তাও আছে। ফাঁকা অংশ নেই
এরকম জীবনে কেউ নেই। কেউ হয়তো মুখে স্বীকার করবে না, ফাঁকা অংশটা সবার জীবনেই থাকে কিছু না কিছু। এই ফাঁকা অংশটা হলো প্রবলেমের জায়গা। আর বাকি অংশটুকু যে ভর্তি আছে সেটার দিকেও ভাবুন। আজকে ধরুন একটা সিনেমায় গেছেন, একটা ভালো একটা সিনেমা দেখেছেন, একটা ভালো বই পড়েছেন, একটা ভালো মানুষের সাথে কথা বললেন, জীবনে কিছু জ্ঞান অর্জন করতে পারলেন, প্রারব্ধ কি সেটা জানলেন। তো যত আমরা জ্ঞান আহরণ করতে থাকি, তত না আমাদের জীবনের যে ফাঁকা অংশগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে শুরু করে দিই। কিন্তু দেখুন, আজকে ধরুন আপনার পকেটে ধরুন 10টা টাকা রয়েছে, এটাও কিন্তু কিন্তু একটা অনেক কিছু থাকার সমান। এরকম অনেক মানুষ রয়েছে যাদের পকেটে হয়তো 10টা টাকাও নেই, সেটা আপনার মধ্যে রয়েছে, আপনার কাছে রয়েছে। হতে পারে আপনি হয়তো এখন বিদেশে রয়েছেন, কোনো কোনো মানুষ হয়তো দেখুন সেটা স্বপ্ন নিয়ে হয়তো তার দেশেই হয়তো থেকে গেছে, সে স্বাবলম্বী হয়নি বলে বা হতে পারেনি, বলা ভালো, হতে পারেনি, সেটা তার একটা জীবনের ফাঁকা অংশ। আবার অন্য দিক থেকে দেখুন, যে ব্যক্তিটা হয়তো স্বাবলম্বী হয়নি বিদেশে যাওয়ার জন্য, সে হয়তো দেখবেন যে মাঠে ঘাটে ঘুরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে, গ্রাম বাংলাকে এনজয় করতে পারছে। সে নিজের দেশে, বলা ভালো নিজের রুটে সে রয়েছে, সেটার একটা অদ্ভুত একটা শান্তি রয়েছে। আমরা যদি প্রত্যেকের জীবন যদি বিশ্লেষণ করি বা বিশ্লেষণ করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকের জীবন কিন্তু আমরা পুরোপুরিভাবে বিশ্লেষণ করতে পারি না, কারণ আমার জীবনের যে এক্সপিরিয়েন্স সেইটা নিয়ে যদি আমি আপনার জীবনকে যদি বিশ্লেষণ করতে যাই, বলা ভালো আমি ভুলই হব ম্যাক্সিমাম সময়। আপনার জীবনে যে এক্সপিরিয়েন্সটা ঘটেছে বা আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা একমাত্র আপনিই ভালো মতন বুঝতে পারবেন। এইবার আমরা কি করছি, আমাদের জীবনে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা বাইরে সবার এক্সপিরিয়েন্সের সাথে তুলনা করতে চলে যাচ্ছি। আমরা কিন্তু কেউ কানেক্ট করছি না। আপনার জীবনে যে সমস্যাটা আছে আমরা কিন্তু কেউ শুনছি না, বা আপনার জীবনে যে ভালো এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলো কিন্তু আমরা কেউ বোঝারই চেষ্টা করছি। ধরুন আপনার সাথে কোনো একটা ভালো, আপনি দেখবেন একটা স্পিরিচুয়াল একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, আপনি আপনার কাছের যারা আছে তাদেরকে যদি বলে দেখেন, প্রথম কথা হচ্ছে তারা তো নেগলেক্ট করে দেবে আপনাকে, আপনাকে বাদ দিয়ে দেবে খাতা থেকে, বা বলা ভালো আপনাকে পাগল হিসেবেও বিবেচিত করতে পারে, কারণ তাদের মতে এই জিনিসগুলো অসম্ভব। আমি কতগুলো আহ, জিনিস নিয়ে আর কি কথা বলি, তো সেখানেও তারা একই জিনিস করে। তো হতে পারে প্রত্যেকটা মানুষের জীবন তো সমানভাবে সম্ভব নয়। তো আমাদের জীবনে যে ছোট ছোট যে সুখগুলো আছে, সেগুলোর যে আনন্দের মুহূর্তগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা ভুলে যাই। আমরা সবসময় অশান্ত হয়েই থাকছি। আমাদের জীবনে যে ছোট ছোট মুহূর্তগুলো আছে, যেগুলো আমাদেরকে আনন্দ দিয়েছে এবং সুখ দিয়েছে, সেই জিনিসগুলোকে আমরা ভুলে যাই, শুধুমাত্র আমাদের ফাঁকা অংশের দিকেই মনটা পড়ে থাকে। এটা আসলে মনেরই বৈশিষ্ট্য, যে মন সবসময় সেখানেই যায় যেখানে ড্রাই, যেখানে শুষ্ক, যেখানে অভাব, সেখানেই মন সবসময় ছুটে ছুটে যায়। তার কারণ কি জানেন? ভয়, ইনসিকিউরিটি। ফলে আমাদের মধ্যে কিন্তু দেখা যাবে, আপনি যদি ভালো করে দেখেন, যে আপনি দুবেলা খেতে পাচ্ছেন, ছেলে মেয়েকে হয়তো স্কুলে পাঠাতে পারছেন, আপনার কাছে হয়তো 2টো টাকা আছে কিছু কিনে খাওয়ার, যেটা আপনার ইচ্ছে করবে। অনেকের জীবনে তো সেটুকুই নেই, কারণ তাদের প্রারব্ধ কর্ম অতটা জোরালো নয়, প্রারব্ধ অতটা শক্তিশালী নয়। সেইটুকুর জন্য কি ঈশ্বরকে কোনোদিনও ধন্যবাদ দিয়েছেন? এই যে আপনাকে যতটুকু ফেসিলিটি দেওয়া হয়েছে প্রকৃতি থেকে, এটার জন্য ধন্যবাদ দিন ঈশ্বরকে। এটাই অনেকের জীবনে থাকে না।
আর দেখবেন সবচেয়ে বড় অ্যাসেট আমাদের জীবনে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কি শান্তি। এটারই বড় অভাব আমাদের। মন সবসময় অভাবে পূর্ণ থাকবেই, এটা মনের ন্যাচারাল গতি। সেখান সেখান থেকে যদি আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারেন, নিজের মনের ধারাকে যদি চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। হতে পারে আপনার সমস্ত আশা পূর্ণ হবে না। অ্যাকচুয়ালি সমস্ত আশা না পূর্ণ হওয়াই ভালো, জীবনটা ভালো চলে। আপনার যদি সমস্ত আশা পূর্ণ হয়ে যায়, যারা শুনছে আমি তাদেরকে বলতে চাই, আপনার মনে হবে না আপনার জীবনটা পুরো বোরিং হয়ে গেছে? সমস্ত আশা ধরুন আপনার পূর্ণ হয়ে গেল, আপনার জীবনটা বোরিং হয়ে যাবে। আপনার আর তারপর আর কি করতে হবে সেটা আর ভালো লাগবে না আপনার। সমস্ত আশা যদি আপনার পূর্ণ হয়ে যায়, আপনি নিজেকে জানতে পারবেন না, সবচেয়ে বড় জিনিস। আমরা ভাবি যে আমাদের আশাগুলো পূর্ণ হয়ে গেলেই জীবনে শান্তি আসবে, এটা আমাদের নর্মাল চিন্তা ভাবনা, যে আমাদের আশাগুলো সব পূর্ণ হয়ে গেলে তাহলে আমার জীবনে শান্তি আসবে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি জানেন, যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিত, আমাদেরই বন্ধু বান্ধব, ভালো ছেলে মেয়ে, পড়াশোনায় অত্যন্ত ভালো। তো তারা ভাবতো যে সরকারি চাকরিটা একবার পেয়ে গেলে পরে ব্যাস তাদের আশা পূর্ণ হয়ে গেল, এবং তাদের জীবন থেকে সমস্ত চিন্তা থেকে তারা শূন্য হয়ে যাবে, সমস্ত চিন্তা চলে যাবে, এবং তাদের জীবনে শান্তি ফিরে আসবে। আপনি বিশ্বাস করবেন না, চাকরি পাওয়ার 1 বছর পরে ওরা আবার ব্যাক টু স্কোয়ার লাইফ। প্রথম প্রথম সেই ফিলিংসটা দেয়, আমাদের ডোপামিন হরমোন রিলিজ হয় কোনো কিছু জিনিসের ক্লাইম্যাক্সে যাওয়া পর্যন্ত। একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাদের মন উপরে ওঠে, আবার আস্তে 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 ফ্রিকোয়েন্সি ডাউন হতে থাকে, নিচে নামতে 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 আবার ব্যাক টু স্কোয়ার লাইফ, আগে যেরকম নর্মাল ছিল সেরকম। আমি দেখা হলে পরে বলি, কিরে তোদের মুখের হাসিটা কোথায় গেল? জিজ্ঞাসা করলে যদি বলি যে কেমন চলছে, বলছে এই তো চলছে। আমি তোদের তো চলার কথা না, তোদের তো দৌড়ানোর কথা। লাই, এত ভালো চাকরি বাকরি করছিস, কি অসুবিধা হয়েছে? ওদের মধ্যে কোনো উত্তর নেই, জানেন? কারণ আমাদের জীবনে বাঁচবার জন্যে একটা ম্যানুয়াল দরকার হয়, এবং যার উদ্দেশ্য হচ্ছে শান্তি পাওয়া। আমাদের আত্মা শান্তি পায় না বলে ছটফট ছটফট করতে থাকে। আপনাকে যদি পৃথিবীর সমস্ত সুখও এনে দেওয়া হয় আপনার পায়ের সামনে, আপনি বিশ্বাস করুন, আপনার একটা সময়ের পরে না আপনার আবার সেখান থেকে মন উড়ে যাবে। এটা মনের ধর্ম, আপনাকে কোনো মেটেরিয়াল জিনিস দিয়ে শান্তি আপনি পাবেন না। কোনো মেটেরিয়াল জিনিসের এত ক্ষমতা নেই যে আপনাকে পার্মানেন্টলি সুখ দেবে। কি বললাম বুঝলেন? পার্মানেন্টলি সুখ, টেম্পোরারি সুখ নয়। প্লেজার খারাপ জিনিস নয়, কিন্তু বড় মাপের প্লেজার আছে কিনা আপনার কাছে, সেটা বড় ব্যাপার। মানে সেক্স হচ্ছে গিয়ে স্মল প্লেজার। আমি প্লেজারের আগেনস্টে নই। আমি বলছি যখন কোনো জিনিসকে আপনি পেতে চাইছেন, তাহলে সেটা একদম পার্মানেন্ট জিনিসকে কেন ফলো করছেন, তাই না? আপনি কাজ করছেন, এটা হচ্ছে ছোট কাজ। আপনি মনে করুন আপনি ঈশ্বরের জন্য কাজ করছেন, এটা সবচেয়ে বড় কাজ। এবার প্লেজারের কথায় আসি এবার। সেক্স হচ্ছে গিয়ে ছোট প্লেজার। প্লেজার যদি নিতেই হয় তাহলে ছোট কেন প্লেজার নেবেন, একদম বড় মাপের প্লেজার নেবেন। আপনি চলে যান না ইয়েতে, আজ্ঞাচক্রে। আপনি আজ্ঞাচক্রে চলে গেলে কি হবে জানেন? আজ্ঞাচক্রে যেই মুহূর্তে আপনি রিচ করলেন, অমনি আমাদের যে সেক্স অর্গান আছে, যেখানে আপনার স্বাদিষ্ঠান রয়েছে, সেটা না সংকোচন প্রসারণ শুরু হয়ে যাবে অটোমেটিক। আপনি যদি কনস্ট্যান্ট অবজারভেশনের মধ্যে যদি মানুষের থাকেন, তাহলে এটা আপনার মধ্যে হবে।
এবং আপনি বললে বিশ্বাস করবেন না, আপনি সেক্স করলে যে ফিলিংসটা আপনার হয় ঠিক একই ফিলিংস কিন্তু শুরু হবে আপনার মধ্যে। এবং কিছুক্ষণ পরে আজ্ঞা চক্র এবং বিশুদ্ধি চক্রের এত পাওয়ার আছে, ওই এনার্জি থেকে ওজাস তৈরি হয়ে যাবে। প্রথম তো হচ্ছে কি ধারণা, প্রথমে তো আপনি কি ধ্যানে বসতে পারবেন না, আপনি প্রথমে কনসেন্ট্রেশন করলেন, এবার ওই সমস্ত ক্রিয়াগুলো অটোমেটিক হবে আপনার মধ্যে, আপনি যদি ঠিকঠাক ভাবে যদি এগোতে থাকেন। এবার কি হলো, সেই এনার্জিটা ওজাসে পরিণত হয়ে এনার্জিটা কিন্তু আর লিকেজ হয়ে বাইরে বেরোলো না আপনার। আপনি যদি এই সমস্ত জিনিসে যদি লিপ্ত হন, খারাপ কোনো প্লেজার, খারাপ নয়, ছোট প্লেজার আমি বলি, ছোট প্লেজারে যদি লিপ্ত হন 15 মিনিট 1 ঘন্টা, আপনি 3-4 ঘন্টা পর্যন্ত থাকতে পারেন, আরো বেশি আজ্ঞা চক্রে। সেই প্লেজারটা, সেই যে এনার্জি, সেটা আমাদের স্পাইন হয়ে, আপনি একদম বুঝতে পারবেন একটা ঠান্ডা টাইপের একটা এনার্জি, অনেক সময় লোকে গরম এনার্জি অনুভব করে, অনেকে লোকে মানে ঈষৎ উষ্ণ এনার্জিও লোকে অনুভব করে। স্পাইন দিয়ে ধরে একদম সোজা উপরে উঠে যাবে, একদম আপনি বুঝতে পারবেন যে উঠে গেল একটা এনার্জি। ব্যাস, এটাকে বলে সেক্স ট্রান্সমিউটেশন। আমাদের জীবনে আমাদের যে শরীরটা আছে এবং আমাদের মন একটা অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এই জীবনে আমরা যেগুলোকে সুখ ভাবি, সেগুলো খুবই ছোট লেভেলের সুখ। আমরা যে শান্তি পাওয়ারগুলোর কথা বলি, যে এটা পেয়ে গেলে আমি শান্ত হয়ে যাব, ওটা পেয়ে গেলে আমি শান্ত হব, আসলে আমরা কোনোদিনই শান্ত হব না। আমার নেচারটা যদি অশান্তই থাকে, নর্মালি যদি আমার ধরুন নেচারটা ধরুন অশান্ত হয়ে থাকা, আমি কোনোদিনই যাই পেয়ে যাই না কেন, সেটা যে জিনিসই পেয়ে যাব না কেন, অশান্তই থেকে যাব। এর থেকে চলুন এবং চেষ্টা করুন যাতে বড় কিছুর জন্য, ছোট কিছু কেন চাইবেন ঈশ্বরের কাছে, যদি ছোট কিছু কেন চাইবেন যে আমাকে ওটা দাও সেটা দাও, ঈশ্বরের কাছে চাইবে বিশ্বাস দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, যে বড় লেভেলের চাওয়া। বুঝতে পেরেছো কি বলার চেষ্টা করছি আমি? আর শান্তি পেতে গেলে শান্ত থাকা অভ্যাস করতে হয়। তুমি রোজ ভাবো না কতটা সময় লোকের সাথে কথা বলে ব্যয় করো, তারপরেও লোক ধরো তুমি তুমি ধরো একটু বেশি কথা বলো বলে লোকে অনেক সময় তোমাকে অ্যাভয়েড করে যায় বা লোকে বিরক্ত হয়। কি দরকার বেশি কথা বলার? বলবে না, একদম বলবে না, টু দি পয়েন্ট অ্যান্সার কথা বললে ব্যাস হয়ে গেল, এবার নিজের মতন থাকো। শান্তি খোঁজার জন্য এদিক ওদিক লাফালাফি আমাদের করবার দরকার নেই। শান্তি আমাদের মধ্যেই বিরাজমান, ঈশ্বরও আমাদের ভেতরেই বিরাজমান। ঈশ্বর যেরকম বাইরে রয়েছেন দেখতে পাচ্ছ বিগ্রহ, আমাদের ভেতরেও রয়েছে একই জিনিস। তুমি একটু শান্ত হয়ে বসো, দেখো জীবনের সব শান্তি সব সুখ তোমার কাছেই আসবে। একটা সময় পরে তোমার এরকম মনে হবে যে ঠিক আছে, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রয়েছে। মোটা ভাত কাপড়ের অভাব যদি না থাকে, মোটামুটি তোমার দুবেলা যদি খাওয়া পড়া যদি চলে যায়, তারপরে এর থেকে বিশেষ কিছু আর হয়তো তোমার আর ভালো লাগবে না। তুমি যত শান্ত হয়ে আসবে দিনের পর দিন, তোমার এই ফিলিংসটা তোমার মধ্যে জাগ্রত হবে, একদিনে কিন্তু হবে না। রোজ বসতে হবে, বসতে 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 মন থিতু হয়ে আসবে, একসময় মনটা স্থির হয়ে যাবে, তখন দেখবে তোমার না নেশা লেগে যাবে। ওই লোকে বলেন না নেশা করছে, কত রকমের লোকে নেশা করে, এর হচ্ছে কি ছোট লেভেলের নেশা। বড় লেভেলের নেশা করুন। মনকে যখনই আপনি স্থির করে দিচ্ছেন, একাগ্র হয়ে যাচ্ছে, যখন ধ্যান লেগে যাচ্ছে, বিরাট লেভেলের নেশা। আপনাকে মানে আপনি যদি করেন রোজ, আপনি বুঝতে পারবেন, উঠতেই ইচ্ছা করবে না আপনার, উঠতেই ইচ্ছা করবে না। আপনি বলুন না, যারা ধরুন এই সমস্ত যোগীরা যারা অনেকক্ষণ ধরে, যে আমাকে অনেকে হাসাহাসি করে
যে 4-5 ঘন্টা ধ্যান, বাপরে বাপ, তো মানুষ পাগল হয়ে যাবে। ঠিকই প্রথম প্রথম 4-5 ঘন্টার ধ্যান সত্যি কারোর জন্য নয়, কিন্তু বিশ্বাস করুন আপনি না একটা সময়ের পরে 24/7 আপনি শুধু ওই স্টেটই থাকতে চাইবেন, মেডিটেটিভ স্টেট বলে এটাকে। আপনার মনটা যখনই শান্ত হয়ে যাবে না, আপনি যেখানে চুপ করে বসে থাকবেন আপনার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনাকে জোর করে বন্ধ করতে হবে না। এখন আমরা 30 মিনিটই বসতে পারি না, 4-5 ঘন্টা তো আমাদের সত্যি কথা বলতে ভাবনার অনেক দূরে। আমি ওটা বোধহয় কোনো রকম আসন আসন সিদ্ধির কথা বলতে গেছিলাম, সেই জন্য বলেছিলাম। অভ্যাস অভ্যাস একসময় অভ্যাসে পরিণত হবে, আপনার জীবনে শান্তি আসবেই। আমরা শান্তি খুঁজতে বাইরে যাচ্ছি, কিভাবে? বিভিন্ন রূপে খুঁজি। চাকরি পাবো, শান্তি পাবো, বিয়ে করব, শান্তি পাবো, উল্টারও অশান্তি হয়তো আসবে। আচ্ছা, তারপরে সেক্স করতে যাব, বিরাট বড় শান্তি পাবো, নেশা করব, শান্তি পাবো। এগুলো সব ছোট লেভেলের জিনিস। যখন করবেন একটু বড় লেভেলের করুন না, একটু বড় হাই লেভেলের একটু করুন। ঈশ্বরের কাছে গিয়ে চাইছেন ছোটখাটো জিনিস, যে একটা ওটা হলে ভালো হয়, একটা সেটা হলে পরে ভালো হয়। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যখন যাই, তখন মায়ের মুখটা দেখে আমার না, আমার খুব কষ্ট হয়। কিছু কিছু লোককে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় করে শুধু চেয়েই যাচ্ছে, কন্টিনিউ শুধু চেয়েই যাচ্ছে। আমি শুধু চুপ করে শুধু দাঁড়িয়ে থাকি আর মাকে বলি, মা তুমি নিজে ভালো থেকো আগে, কারণ তুমি ভালো থাকলে এই জগৎ সৃষ্টি ভালো থাকবে, জগৎ সৃষ্টি ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো এই যদি আমাদের চিন্তা ভাবনা হয় শুধু চাওয়া 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 চাওয়া, দেখবেন যে মনেরও না একটা স্টেট থাকে, জানেন তো। এবং এটারও একটা ঊর্জা হয়। আপনার ঊর্জাগুলো চাইতে চাইতে কি হবে না, আপনার একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে, ব্ল্যাক স্পট পড়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, এবং ফলে কি হবে, নেগেটিভ এনার্জি ইজি আপনার মধ্যে প্রবেশ করতে পারবে, কারণ আপনার মধ্যে তো অভাব আছে। যার অভাব আছে তাকে গ্র্যাব করা বা তাকে পজেস করা অনেক বেশি ইজি। আপনি গিয়ে কোনোদিনও নিজের জন্য চাইছেনই না, যাচ্ছেন দেখছেন ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, তোমরাও ভালো থেকো, কোনো চাওয়া চাই কিছু নেই। এই মনের অভাব থেকে যদি আপনি একবার বেরিয়ে আসতে পারেন, দেখবেন যে আপনি অ্যাটলিস্ট একজন দরিদ্র মানুষ হতে পারেন, কিন্তু দরিদ্র আত্মা হয়ে বাঁচবেন না। দরিদ্র মানুষ হওয়া কিন্তু খারাপ জিনিস নয়, এটা ঈশ্বর সাধনার একটা বড় পথ, দরিদ্র মানুষ হওয়া। আমরা সেগুলো কি বুঝতে পারছি না বলে, আমরা সেগুলো কি ইউটিলাইজেশন করতে পারছি না বলে, কিন্তু দরিদ্র আত্মা হওয়াটা খারাপ। কারণ দরিদ্র আত্মা কি করবে, আপনার মনটাকেও দরিদ্র করে দেবে, মনের মধ্যে অভাব তৈরি করবে। আপনি বলুন না, যে আমাদের যে এই যে জন্মান্তর হয়, আমরা যে বারংবার যে ফিরে আসি, এবং এসে কিন্তু প্রকৃতি আমাদের কিন্তু ঝাঁটাপেটা করছে প্রত্যেকবারই। যতবারই আসছি প্রকৃতির লাঠি কিন্তু আমরা আমাদের পিঠে পড়ছে। কেন পড়ছে? প্রকৃতির কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমাদের পিঠে লাঠি চালাচ্ছে, আমাদেরকে নানান ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারো হয়তো দেশে থাকার ইচ্ছা, কিন্তু কাজের জন্য তাকে সে বাধ্য হয়ে সে বিদেশে যাচ্ছে। এগুলোর কি কার্মিক প্যাটার্ন বা কি বন্ডেজ রয়েছে, কি ঋণ রয়েছে, বা ধরুন সংসারে প্রচুর অশান্তি রয়েছে, বাড়িতে বাবা মা হয়তো দীর্ঘদিন ধরে অসুস্থ। তো প্রকৃতি আমাদের এই যে লাঠিটা যে চালাচ্ছে আমাদের উপরে, কি কারণ আছে? তার কি কোনো কাজ নেই? সে কি বিনা কারণে করছে? না, আসলে তা নয়। আমাদের কার্মিক ব্যাগেজ রয়েছে বলে এই জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে। এবং বোঝানোর চেষ্টা করছে যে তোমরা যেগুলো যে শান্তির জন্যে এত ছোটাছুটি করছো, লাফালাফি করছো, এগুলো তোমার মধ্যেই রয়েছে। তোমরা একটুখানি চুপ করে চুপ হও, তোমরা একটুখানি বসো, তোমরা একটু কম্প্যাশনেট হও, নিজের প্রতি হও, অপরের জন্য হও। বেরিয়ে এসো, বোঝার চেষ্টা করো যে
সৃষ্টির মধ্যে তোমাদেরকে থাকতে হবে, মায়ার মধ্যে থাকতে হবে, কিন্তু এটা তোমার জ্ঞানের মধ্যে ঢুকিয়ে রেখো যে হ্যাঁ তুমি একটা রোল প্লে করছো এবং তোমাকে মায়াটা চালাতে হবে। মায়া খারাপ জিনিস নয়, মায়া মোটেও খারাপ জিনিস নয়, সৃষ্টিকে চালাবার জন্য মায়া দরকার, কিন্তু তুমি এটা জেনে করো যে হ্যাঁ তুমি মায়ার মধ্যে রয়েছো, ব্যাস এতটুকু। আমাদের এই মনের অভাবগুলো যায় না বলেই, দেখুন আমাদের কাছে মোটামুটি কিন্তু সবকিছুই আছে। দেখুন আপনার থাকার জন্য একটা ঘর রয়েছে, দুবেলা দুটো খাওয়ার রয়েছে, আপনার মধ্যে খুব হয়তো অল্প জীবনে হয়তো অনেক রকম প্রবলেম রয়েছে, কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে বেসিক নিড কিন্তু আপনার কাছে রয়েছে। না হলে কিন্তু আপনি আমার এই যে অডিওটা যে হচ্ছে আপনি কিন্তু শুনতে আসতেন না, কারণ আপনাকে এটা শুনতে গেলে আপনাকে নেট রিচার্জ করতে হবে, সেটার জন্য একটা পয়সা আছে। তো সেটা আপনি শুনতে পারছেন মানে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটেই রয়েছে, এটা ধরে নেওয়া যায়। নেট রিচার্জ করছেন হলেও এটা আমি অ্যাটলিস্ট আমি ধরে নিতে পারি। তাহলে আমাদের মনের অভাব থেকে সরে না এলে আমাদের কাছে যতই কিছু থাকুক না কেন আমাদের চারপাশে, আমাদের কাছে কিছুই থাকবে না। দেখবেন আমাদের মনের শান্তি যদি নষ্ট হয় না, মনের শান্তি, দেখবেন মনে হবে যেন সবকিছুকে তুচ্ছ মনে হবে আমাদের চারপাশে সবকিছুকে। আমি আবার একটা চাকরি পেয়েছিলাম বাইরে যাওয়ার জন্য, তো আমার মার তো, বাবা মারকে ছেড়ে কি করে যাব, তো বাইরে একদিনের জন্য গিয়ে ওদের কথা মনে পড়ছে যে ওদেরকে কে দেখবে, বহুকাল আগের কথা, ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি একদিনের মাথাতেই। মনের শান্তি কে কম্প্রোমাইজ আমি করি না, মানে আমার হয় না। সবকিছুর জন্য মনের শান্তিকে একদম কম্প্রোমাইজ করবেন না। আপনার প্রত্যেক দিন মরে মরে বাঁচার থেকে ভালো আপনি জিনিসটাকে ছেড়ে দিন। আপনার যদি মনোকষ্টে আপনি ভুগছেন, তাহলে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে, সে আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন না কেন, নিজের রেসপন্সিবিলিটিকে বাঁচিয়ে রেখে মনের সিদ্ধান্তটা নিয়ে নিন। বা আপনার যদি মনে হয় যে ধরুন আপনার বাড়িতে খুব অসুবিধা হচ্ছে, বাড়িতে ঝামেলাঝাটি করছে, আপনার ছেলে বা মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে আলাদা থাকুন, ভালো থাকুন। মনের শান্তিকে নষ্ট করবেন না, কারণ এই মনের যে ছাপ এটাই আমাদের আত্মার মধ্যে গিয়ে পড়ে। ফলে আমাদের যখন স্থূল শরীর ত্যাগ করবার সময় হয়, মন যদি আপনার অশান্ত থাকে, মন যদি আপনার অখুশি থাকে, তাহলে কিন্তু আপনার ভালো ভালো গতি হবে না, এটা বিশ্বাস করুন। এই যে অনেকে বিয়ে টিয়ে করে না, কেন করে না? তারা তো বুঝতে পেরেছে যে থাকলে হয়তো আরো বেশি সমস্যা হবে। মনকে অখুশি করে কোনো কাজ করা যায় আগে বলুন তো? এবার কি হবে, আমাদের চেষ্টা করতে হবে মনের যাতে ঊর্ধ্বগতি হয়। এই যে আমাদের ছোট ছোট প্লেজার, ছোট ছোট চাওয়া, এগুলো থেকে আমাদেরকে বড় চাওয়া, বড় প্লেজারের দিকে যেতে হবে, মানে ওপর দিকে যাত্রা করতে হবে, নিচের দিকে যাত্রা করলে আর হবে না। তো সবাই চেষ্টা করুন, সবাই ভালো থাকুন। আর সবকিছু থেকেও এই যা কিছুই আমাদের কাছে থাকে না, এটাই সবচেয়ে বড় নিদর্শন, এই যে যে কথাগুলো আজকে বললাম। তো আপনারা সবাই চেষ্টা করুন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং বড় কিছু চান ঈশ্বরের থেকে, বড় কিছু, বড় বড় প্লেজারের দিকে ছুটুন। ছোট ছোট প্লেজার, সেক্স, এটা চাওয়া, ওটা চাওয়া, সেটা চাওয়া, বেরিয়ে আসুন। বিশ্বাস, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এই সমস্ত চান ঈশ্বরের কাছে, পেয়ে যাবেন। ধন্যবাদ, আজ আসি।